বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নাঘরে নুডলসটা রান্না করার জন্য। আর এই নুডলসটা রান্না করার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি, ধনেপাতা আর পেঁয়াজ। আর এখানে নিয়েছি আমি 2টা ডিম। এটা দিয়ে আমি রান্নাটা করব। আর রান্না করতে গেলে তো পানি ফুটাতে হবে, সিদ্ধ করতে হবে। সেটা আমি পানিটা আগেই বসিয়ে দিয়েছি। পানিটা আমার ফুটে গেছে। আমি নুডলসটা সিদ্ধ করে নেব। দেখি নুডলসটা আমার সিদ্ধ হতে থাক। আমি এখানে বাকি উপকরণগুলো করে নিব। আমি এখানে তেল দিয়ে দিলাম, তেল দেওয়া যাবে না। দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। চুলা অন করে দেব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। আমি এখন ডিম দিয়ে দিব। দিয়ে দেবো কিছুটা লবণ, যেগুলো আমার উপরে ভাজা হয়ে গেছে। আমি কিছুটা ডিম উঠিয়ে রাখবো ডেকোরেশনের জন্য। আমি দিয়ে দিব এখন নুডলসের যে মশলা, এটা দিয়ে দিব। না দিলেও চলে, কিন্তু আমি এখানে দিতেছি। বাচ্চারা তো খেতে চায় না, তারপরও দিই। যেহেতু নুডলসটা বাচ্চারা খাবে তার জন্য দিলাম। দিয়ে দিব আমি কাঁচামরিচ সামান্য, দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। এখন নুডলসটা নামিয়ে নেব। হয়ে গেছে, আমার আর রান্না করা লাগবে না। কত সুন্দর হয়েছে। ডেকোরেশনের জন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম। নিচে এটাকে 2টা কাঁচামরিচ, একটা পটল, পাকা পটল, এটা দিয়ে আমি ডেকোরেশনটা করব। আর এখানে নিয়েছি একটু ধনেপাতা, আর এখানে নিয়েছি আমি বড় ধনেপাতা, আর নিয়েছি ডিম। আমি এখন নুডলসটা ঢেলে নিব। দেখেন নুডলসটা কি সুন্দর ইয়ামি কালার চলে আসছে। আমি এখানে 2টা দিয়ে ধনেপাতা দিয়ে দিব। দিয়ে দিব আমি ডিম। একটু ডেকোরেশনের জন্য অনেক কিছুই করতে হয়। আপনারা এরকম করে ডেকোরেশনটা করবে, দেখতে একটা ইয়ামি কালার চলে আসবে, আর বাচ্চারা অনায়াসে খেতে চাবে। দেখেন আমার নুডলসটা এখানে পুরো এই সুন্দর ডেকোরেশন করা হয়ে গেছে। আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করে রান্না করে খাবেন। আর আমি ভিডিওতে এই রান্নাটাতে আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটা স্টেপে স্টেপে শেয়ার করলাম। আপনারা দেখবেন না টেনে, আর এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন।